গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় লোহিত সাগরে হামলা সীমিত করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। লোহিত সাগরে চলাচলকারী জাহাজ চালক ও সংশ্লিষ্ট অন্যান্যদের কাছে একটি ইমেইলও পাঠিয়েছে তারা। হুতিরা তাদের মানবিক অপারেশন কোঅর্ডিনেশন সেন্টারের মাধ্যমে জানিয়েছে 2023 সালের নভেম্বর থেকে তারা যেসব জাহাজের উপর হামলা শুরু করেছে তাদের উপর দেওয়া নিষেধাজ্ঞা বন্ধ করেছে। 2023 সালের অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় 100টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এছাড়া এক অভিযানে তারা একটি জাহাজ জব্দ ও দুটি ডুবিয়ে দেয়, এতে 4 জন নাবিক নিহত হন। দীর্ঘ 15 মাসের আগ্রাসনের পর রোববার অর্থাৎ 19 জানুয়ারি থেকে বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায়। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির প্রথম দিনে 3 নারী ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর বিনিময়ে 90 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আজ দ্বিতীয় দিনের মতো বন্দি বিনিময় হতে চলেছে। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় 46,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আর আহত হয়েছেন 1,10,000-এরও বেশি মানুষ।